খুব রিসেন্টলি আমি সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পাই বা অনেকে আমাকে কোশ্চেন করে আস্ক করে যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, কি করব? আসসালামু আলাইকুম, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কি কি কারণে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে আর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে আপনি কি করতে পারেন। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল কিনা সেটা চেক করার জন্য আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা চলে যেতে পারি facebook.com/account quality-তে। আপনি যদি এখানে যান তাহলে আপনি দেখতে পাবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দিব যতগুলো বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি এই লিঙ্কটাতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইলের কি অবস্থা, আপনি কোনো ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে আছে কিনা বা আপনার অ্যাকাউন্ট কোয়ালিটিটা কি। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় অন্যতম প্রধান 5টা কারণে, এর বাইরেও অনেক কারণ থাকতে পারে, কিন্তু প্রধান যে 5টা কারণে ফেসবুক মনে করছে যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়, তার মধ্যে প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেবল বিজনেস প্র্যাকটিস। আনএক্সপেক্টেবল বিজনেস প্র্যাকটিস বলতে ফেসবুক যেটা বোঝায় সেটা হচ্ছে ফেসবুকে কিছু বিষয় রয়েছে, কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোর অ্যাডভার্টাইজিং করা যায় না। আপনি যদি সে ধরনের কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতে যান তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। এছাড়াও ফেসবুকে আপনি যদি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কোনো ব্যক্তির কোনো ইনফরমেশন অসৎ উদ্দেশ্যে আপনি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। ফেসবুকে আপনি যদি কাউকে বিদেশ নিয়ে যাবেন কোনোরূপ পাসপোর্ট ছাড়া বা কোনো ডকুমেন্টস ছাড়া, প্রপার ডকুমেন্টস ছাড়া আপনি কাউকে বিদেশ নিয়ে যাচ্ছেন, এ ধরনের কোনো প্রমোশন করেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এছাড়াও ফেসবুকে যদি আপনি লাইক সেল করেন, ফেসবুকে কারো ইনস্টা ফলোয়ার্স বাড়িয়ে দিবেন, এ ধরনের কোনো বিজ্ঞাপন দেন, সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। এরপর যে মেইন একটা কারণে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটা হচ্ছে আপনি কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করছেন, এমন কারো ছবি ব্যবহার করছেন যে আপনার প্রোডাক্টের সাথে কোনোভাবেই কানেক্টেড না। অর্থাৎ কোনো পাবলিক ফিগারের ছবি যদি আপনি আপনার অ্যাডে ব্যবহার করেন তার অনুমতি ছাড়া, আপনার প্রোডাক্ট প্রমোট করেন অন্য কারো ছবি দিয়ে যে আপনার বিজনেসের সাথে কোনোভাবেই কানেক্ট না, সে ধরনের কোনো অ্যাডভার্টাইজ আপনি করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে যেটাকে আনএক্সপেক্টেবল বিজনেস প্র্যাকটিস বলছে ফেসবুক। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইন ডিটেল পড়ে নেবেন, তাহলে আপনারা আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। 2 নম্বর যে কারণে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটা হচ্ছে মিসলিডিং ক্লেম। মিসলিডিং ক্লেম বলতে ফেসবুক যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি মানুষকে মিসলিড করেন, দেখুন আপনার চোখে যেটা ঠিক না, যেটা অন্যায়, সেটা ডেফিনেটলি ফেসবুকের চোখে অন্যায় বা ইলিগাল। সো আপনি ইলিগাল কোনো কিছু যদি ফেসবুকে করেন তাহলে সেটা যেরকমই হোক, ফেসবুক যেই রিজনগুলো দেখাবে সবগুলোই জেনারিক। আপনি আপনার নিজের ইথিক্স দিয়ে চিন্তা করবেন যে এই জিনিসটা কি ঠিক না। যদি কোনো কিছু আপনার মনে হয় ঠিক না, সেটা আপনার না করাই বেটার। মিসলিডিং ক্লেম বলতে ফেসবুক যেটা বোঝায় যে এমন কোনো অসুখ যেটার ওষুধ আপনি সেল করছেন, যে ধরনের অসুখ হয়তো কখনোই ভালো হবে না, সেটাও কিন্তু মিসলিডিং ক্লেমের পর্যায়ে পড়ে। সো এরকম কোনো কিছু যদি আপনি করেন, এরকম কোনো বিষয় যেটা আসলে সম্ভব না কিন্তু আপনি মনে বোঝাচ্ছেন সম্ভব, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক ডিসেবল করে দিবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ফেসবুকের অ্যাড পলিসিটা রিড করতে পারেন। 3 নম্বর যে কারণে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটা হচ্ছে নন ফাংশনাল ল্যান্ডিং পেজ। এটা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি আমরা যখন ফেসবুকে অ্যাডভার্টাইজ করি, আমরা অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে, আমাদের ল্যান্ডিং পেজে আমরা অডিয়েন্সকে বা ভিজিটরদেরকে নিয়ে যাই। সো ফেসবুকের এই অডিয়েন্সদেরকে আপনার পেজে নিয়ে যাওয়ার পর আপনার যদি তাদের এক্সপেরিয়েন্স, ইউজার এক্সপেরিয়েন্স যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি ব্যাড হয় বা খারাপ হয় তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এক্ষেত্রে ধরুন আপনি অ্যাডভার্টাইজ করেছেন এমন কোনো প্রোডাক্ট, কিন্তু আপনার ল্যান্ডিং পেজে অন্য কোনো প্রোডাক্ট। আপনি অ্যাডভার্টাইজিংয়ে এমন একটা লিঙ্ক দিয়েছেন যেটা ব্রোকেন, যে লিঙ্কটা নাই, যেটাকে আমরা 404 পেজ এরর বলে থাকি। এই ধরনের কোনো পেজ যদি আপনি লিঙ্কে অ্যাড করেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সো ফেসবুক অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে আপনি যখনই আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে বা আপনার ফেসবুক থেকে অডিয়েন্সদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনি যেন প্রপার ল্যান্ডিং পেজে তাদেরকে নিয়ে যান।
সো এইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ই-কমার্স অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে। 4 নাম্বার যে কারণে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। নর্মালি অ্যাডাল্ট কোনো কিছুই ফেসবুক অ্যালাউ করে না। আপনি এটা একটা সোশ্যাল কমিউনিটি, সো আপনি এই সোশ্যাল কমিউনিটিতে যখন আপনি অ্যাডাল্ট কোনো কিছু প্রমোশন চালাতে যাবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক ডিসেবল করে দেবে উইদিন ফিউ মিনিটস। এক্ষেত্রে আপনি টেকনিক্যাল ওয়েতে কোনো ছবি ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো নুড পিকচার ব্যবহার করতে পারবেন না। আপনি অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আপনার অডিয়েন্সদেরকে অ্যাটাক করার জন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি তুলে সে ধরনের ছবি আপনি প্রমোশনে ব্যবহার করতে পারবেন না। সো এরকম অ্যাডাল্ট কোনো প্রোডাক্ট আপনি যদি প্রমোট করেন, অ্যাডাল্ট কোনো ছবি যদি আপনি পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক ডিসেবল করে দিবে। ফাইনাল 5 নাম্বার যে কারণে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটা হচ্ছে মূলত পেমেন্ট ইস্যু। অর্থাৎ আপনার যদি ফেসবুক পেমেন্ট ইস্যু থাকে, আপনার ফেসবুক পেজে যদি আপনি যে কার্ড ব্যবহার করছেন সেই কার্ডে কোনো পেমেন্ট ইস্যু হয়, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক ডিসেবল করে দেয়। অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিসেবল হওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে আপনার যে কার্ড আপনি ব্যবহার করছেন সেখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স যদি থাকে। নর্মালি আমি অনেকেই দেখেছি যে $50, $60, $20 ইন্ডোর্স করে ফেসবুকে প্রমোশন চালাতে যান, 2 দিন পরই হচ্ছে আপনার সেই প্রমোশনগুলো বন্ধ হয়ে যায়। ফেসবুক অ্যাড কস্ট চার্জ করলে সেটা করতে পারে না, এক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় ফেসবুক। এছাড়াও আরেকটা কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা আসলে আমাদের নিজেদের কার্ড ব্যবহার না করে অন্য কোনো কারো কার্ড ব্যবহার করছি, এবং এটা এই ক্ষেত্রেও ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। চেষ্টা করবেন নিজের নামে নিজের কার্ড ব্যবহার করতে নিজের অ্যাড অ্যাকাউন্টে, তাহলে সেটা রিলায়েবল। এবং আপনার যেই ব্যাংক ইনফরমেশন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক ইনফরমেশন ভুল, ব্যাংক ইনফরমেশনও যদি ভুল হয় সেটার জন্য আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার এই 5টাই প্রধান কারণ। এই কারণগুলো আমি ইন ডিটেল আপনাদেরকে এক্সপ্লেন করিনি, আমি শুধুমাত্র মেইন যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ফেসবুক অফিসিয়াল যেই লিঙ্কটা রয়েছে সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি কি করতে পারেন। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যদি আপনার ডিসেবল হয়ে যায়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা পলিসি ভায়োলেশন হয়েছে। এখন আপনি এখানে রিকোয়েস্ট রিভিউ অফ দিস অ্যাড অ্যাকাউন্ট, এটা এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনি ইন ডিটেল এক্সপ্লেন করতে পারেন, এবং আপনি যদি অ্যাড পলিসি ভায়োলেশন করেন, ইন ফিউচারে সেটা না জেনে করেছেন, এরকম ডিটেল করে আপনাকে লিখতে হবে। এবং আপনার ডিটেলসে আপনি যখন রিভিউ রিকোয়েস্ট করবেন সেখানে তারা হয়তো আপনার সেই অ্যাড অ্যাকাউন্টটাকে ইনেবল করে দিতে পারে। এছাড়াও আপনি এরকম ইন্টারফেসও দেখতে পারেন যে অ্যাকাউন্ট ফ্ল্যাগ বা আপনার অ্যাডস অ্যাকাউন্ট ফ্ল্যাগ, সেক্ষেত্রে আপনি যদি এই কন্ট্যাক্ট আসটাতে ক্লিক করে তাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে মেইল করতে পারেন বা তাদেরকে ডিটেল এক্সপ্লেইন করতে পারেন। এছাড়াও অনেক ক্ষেত্রে এরকম ভিউও চলে আসে অনেকের যে আপনার অ্যাকাউন্ট ফ্ল্যাগ অ্যাড পলিসি ভায়োলেশন হয়েছে, তাহলে আপনাকে এই কন্ট্যাক্ট আসে ক্লিক করে তাদেরকে আপনি এক্সপ্লেন করতে হবে। এখানে সহজ কথা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট যখনই পলিসি ভায়োলেশন হবে বা আপনার অ্যাড অ্যাকাউন্ট যখনই সাসপেন্ড হবে, তখন আপনাকে একটা নোটিফিকেশন ফেসবুক দিবে, এবং সেখানে আপনি কন্ট্যাক্ট আস অথবা রিকোয়েস্ট রিভিউ যেটাই দেখেন সেখানে ক্লিক করে তাদেরকে কন্ট্যাক্ট করবেন এবং ইন ডিটেল এক্সপ্লেন করবেন। যদি সেটা আপনি করে থাকেন, ভায়োলেশন করে থাকেন, সেটা না জেনে করেছেন, সেটা বোঝানোর চেষ্টা করবেন। এটা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাড অ্যাকাউন্টটা রিকভার করা যায়। এরপর আমরা মূলত 2 নাম্বার যে অপশনটা রয়েছে, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট রিকভার করার জন্য 2 নাম্বার যে অপশনটা রয়েছে, আমরা সেই অপশনটা দেখব। এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনি যদি এই অপশনটা ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে আপনি সরাসরি চ্যাট করতে পারবেন ফেসবুকের যারা কন্ট্যাক্ট সাপোর্টে আছে তাদের সাথে। তো এটা করার জন্য আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে যখন থাকবেন, অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে যে হেল্প সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হোয়াট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে রাইট সাইডে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ইনফরমেশন আপনার এখানে দেয়া আছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট। সো আপনি যখন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট উইথ সাপোর্ট টিম, আপনি সরাসরি সাপোর্ট টিমের সাথে চ্যাট করার অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার নেম, ফোন নাম্বার, এখানে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি সেই অ্যাকাউন্টটাতেই থাকেন সেটা এখানে দেখাবে, তারপর আপনি ক্রস চেক করে নেবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং হাউ ক্যান উই হেল্প
এখানে ইন ডিটেল লিখবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েট টাইম 11 মিনিট, অর্থাৎ আমি যদি এখন চ্যাট শুরু করি তাহলে 11 মিনিটের মধ্যে কেউ আমাকে রিপ্লাই করবে। সো এখানে স্টার্ট চ্যাটে ক্লিক করলে আপনার চ্যাটটা স্টার্ট হয়ে যাবে ফেসবুক টিমের সাথে। এটা খুবই ইফেক্টিভ। আপনি যদি এটা ব্যবহার করেন তখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল কেন হলো ইন ডিটেল জানতে পারবেন, বা সেখান থেকে একটা সলিউশন আপনি পেয়ে যাবেন। এর বাইরে আরও একটা ওয়ে রয়েছে, যদি আপনি এখান কোথাও কোনো রিপ্লাই না পান, বা এখানে এইটাই অ্যাকচুয়ালি সবচেয়ে ইফেক্টিভ, আপনি যদি এটাতেও রিচ করতে না পারেন, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মূলত আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি রিকোয়েস্ট রিভিউ অফ রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্ট, এই অপশনটা আপনি ব্যবহার করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি দিয়ে দিচ্ছি। আপনি সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে হচ্ছে ইজ দিস ইউর অ্যাকাউন্ট, সেটা আপনার অ্যাকাউন্ট কিনা সেটা আপনি এখানে দেখতে পাবেন, ইয়েস অর নো। যদি আপনার অ্যাকাউন্ট না হয় তাহলে আপনি যদি আপনার অ্যাকাউন্ট হয় এবং আপনাকে এখানে দেখেন যে নো অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, তাহলে আপনি এখানে অ্যানাদার রিজনে গিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডিটা, অ্যাডস ম্যানেজার আইডিটা আপনি এখানে দিবেন, দিয়ে ইন ডিটেল এক্সপ্লেন করবেন ফেসবুক টিমকে যে কেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে, বা ইন ডিটেল আপনি রিকোয়েস্ট করবেন যাতে সেটাকে রিভিউ করে আপনাকে পুনরায় আপনার অ্যাড অ্যাকাউন্টটা ফেরত দেয়। তো এক্ষেত্রে আপনি অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আইডিটা আপনি কোথায় পাবেন, সেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে মূলত, আপনি যদি এখানে উপরের দিকে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টের পরে একটা আইডি এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত আপনার অ্যাডস ম্যানেজার বা অ্যাডস অ্যাকাউন্ট আইডি। সো এই আইডিটাই আপনি হচ্ছেন মূলত এখানে দিবেন। এখানে দিয়ে ইন ডিটেল এক্সপ্লেন করবেন আপনার অ্যাড অ্যাকাউন্টটা কেন ডিলেট হয়েছে বা ডিসেবল হয়েছে, সেটা আপনি বোঝানোর চেষ্টা করবেন যাতে আপনি সেটা রিকভার করতে পারেন। এখন আপনি এটা রিকোয়েস্ট পাঠানোর পর যদি কেউ এটা রিভিউ করে, আপনার এটাকে রিভিউ করার পর যদি তারা কোনো রিপ্লাই দেয়, সেটা আপনি মূলত দেখতে পাবেন facebook.com/support সেকশনে। এখানে আপনি সাপোর্টটা দেখতে পাবেন, এবং আপনি যদি দেখেন যে সাপোর্টটা ইনেবল আছে, এবং সেখানেও আপনি ফেসবুকে আবার রিকোয়েস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি দেখেন যে ফেসবুক টিম থেকে জানানো হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটা আসলে ইনেবল করা সম্ভব হচ্ছে না, আপনি সেখানে আবার ফেসবুককে তাদের যেই রিকোয়েস্ট, আপনার রিকোয়েস্টের যে অ্যান্সারটা সেটা আপনি বলতে পারেন যে আপনি ডিসঅ্যাগ্রি, আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা পুনরায় রিকভার করার জন্য, ইন ডিটেল আপনি আবার এখানে রিপ্লাই করতে পারবেন। সো এই মূলত চারটা ওয়ে, এই চারটা ওয়েতে আমরা চাইলে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার যদি ডিসেবল হয়ে যায় আমরা সেটাকে রিকভার করতে পারি। সো ফাইনালি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয় সেই বিষয়টা আপনার অনেকটাই ক্লিয়ার। আপনি যদি লিঙ্কগুলোতে যান এবং বিস্তারিত পড়েন তাহলে ইন ফিউচার আপনার অ্যাড অ্যাকাউন্ট আর কখনোই সাসপেন্ড হবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।